অস্ট্রেলিয়া জার্মানি থেকে প্রবাসী ফুটবলার বাছাই করে আনতে চায় বাফুফে। নাগরিকত্ব দিয়ে খেলানোর পরিবর্তে স্কাউটিং করায় অভিনন্দন ফিফা সভাপতির। ফিফা আমাদেরকে অ্যাটলিস্ট অ্যাপ্রিশিয়েট করছে। আমরা আমাদের অরিজিন প্লেয়ারদেরকে খুঁজে খুঁজে কনভিন্স করে আমাদের দেশে আবার ব্যাক করাচ্ছি। সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে 2 জুন বাংলাদেশে আসছেন হামজা। একদিন পর সমিত সোম। ভ্রমণ ক্লান্তি বিবেচনায় ভুটান ম্যাচে না খেলানোর সম্ভাবনা। নেচে গিয়ে শিরোপা উদযাপন মোহামেডানের। কাঙ্ক্ষিত প্রিমিয়ার লিগের ট্রফি বুঝে পেল সাদা কালোরা। চ্যাম্পিয়ন হওয়ায় বোনাস ঘোষণা ক্লাবের। রোববার দুবাই থেকে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। লাহোরে লিটনদের নিরাপত্তায় থাকবে সেনাবাহিনীর সদস্যরা। দেশি ফুটবলারদের নাগরিকত্ব দিয়ে খেলানোর বদলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ন্যাচারালাইজড ফুটবলার স্কাউটিং করায় ফিফা সভাপতির অভিনন্দন পেয়েছে বাফুফে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা মনে করে এই প্রক্রিয়ায় বাংলাদেশের ফুটবলের বৈশ্বিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। এদিকে ফিফার এই অভিনন্দন অনুপ্রেরণা হিসেবে নিয়ে অস্ট্রেলিয়া জার্মানির মতো দেশ থেকে আরও ফুটবলার স্কাউটিং করা হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি দাভিদ আওয়াল। হামজা চৌধুরী আশায় বদলে গেছে দেশের ফুটবলের দৃশ্যপট। তারই ধারাবাহিকতায় সমিত সোম সিঙ্গাপুর ম্যাচের জন্য এএফসি রেজিস্ট্রারে নাম নিবন্ধিত হয়েছে আরও বেশ কজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের। এর আগে নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেকে নাগরিকত্ব দিয়ে খেলিয়ে সুফল পায়নি বাংলাদেশ, তাই হেঁটেছে স্কাউটিং এর পথে। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি অরিজিন ফুটবলার ন্যাচারালাইজড করে যোগ করা হচ্ছে লাল সবুজের ডেরায়, যার মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক পর্যায়ে প্রবেশ করবে বলে মনে করে ফিফা। 2 রকমের প্লেয়ার কিন্তু ন্যাচারালাইজ হচ্ছে। একটা হলো অরিজিন প্লেয়ার, না আরেকটা হলো জাস্ট অন্য দেশের প্লেয়ার, তাকে জাস্ট পাসপোর্ট দিয়ে নাগরিকত্ব দিয়ে দিচ্ছে। তো ফিফা আমাদেরকে অ্যাটলিস্ট অ্যাপ্রিশিয়েট করছে যে আমরা ওই র্যান্ডাম অন্য দেশের প্লেয়ারকে এনে আমাদের দেশে খেলাচ্ছি না, আমরা আমাদের অরিজিন প্লেয়ারদেরকে খুঁজে খুঁজে কনভিন্স করে আমাদের দেশে আবার ব্যাক করাচ্ছি। সো এই একটা পয়েন্ট তারাও জানে এন্ড তারা এই ব্যাপারে অবগত আছে। ইংলিশ ফুটবলার কিউবা মিচেলের বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া শুরু হয়েছে এরই মধ্যে। পেপার ওয়ার্কস চলছে 2 মার্কিন সহোদর রোনান ও ডেকলানকে নিয়েও। এছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত আরও কয়েকজন আছে বাফুফের রাডারে। সেসবের নাম প্রকাশ না করলেও বাফুফের সভাপতি জানিয়েছেন স্কাউটিং হচ্ছে অস্ট্রেলিয়া জার্মানিতেও। পদক্ষেপটা আমরা নিলাম। আমরা ইংল্যান্ড বাংলাদেশি প্লেয়ারকে আনতেছি, কানাডা বাংলাদেশি প্লেয়ারকে আনতেছি, মেবি ইটালিয়ান, জার্মান, অস্ট্রেলিয়ান ফিউচারে এই প্লেয়াররা আমাদের আসবে। তোরা মনে করতেছে যে বাংলাদেশ একটা গ্লোবাল জায়গায় চলে যাচ্ছে, এটাই তারা দেখতে চাচ্ছে। শুধু স্কাউটিং করে ন্যাচারালাইজড ফুটবলার দিয়ে আপাতত সুফল পেলেও লং টাইম বিল্ড আপে যাওয়ার পরিকল্পনা বাফুফের। সেক্ষেত্রে 2027 সালের মধ্যে কার্যক্রম চালুর পরিকল্পনায় থাকা ফিফা একাডেমি হতে পারে গেম চেঞ্জার। যে বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী 2 জুন দেশে আসছেন লাল সবুজের পোস্টার বয় হামজা চৌধুরী। এর একদিন পরই বাংলাদেশে আসবেন কানাডিয়ান সমিত সোম, আর 30 মে দেশে আসবেন ফাহমিদুল ইসলাম। তবে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা আর সমিতকে না খেলানোর গুঞ্জন রয়েছে। 10 জুনের ম্যাচের প্রাথমিক স্কোয়াডে আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের জায়গা পাওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। দেশের ফুটবল বোধ হামজা সমিত উন্মাদনায়। ঘরের মাঠে লাল সবুজের পোস্টার বয়দের অভিষেকের অপেক্ষায় পুরো দেশ। হামজার পর এবার সমিত আর ফাহমিদুলকে বরণের অপেক্ষার প্রহর গুনছেন লাল সবুজের ভক্তরা। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে 2 জুন দেশের মাটিতে পা রাখবেন হামজা চৌধুরী। এর একদিন পরেই লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতাতে বাংলাদেশে আসবেন সমিত সোম। আর হামজা সমিতদের আগেই 30 মে দেশে আসবেন ফাহমিদুল ইসলাম। তার তো কিছু শিডিউল আছে, তার অনেকগুলো এঙ্গেজমেন্ট আছে সেখানে। সেই এঙ্গেজমেন্টটা শেষ করতে পারলে আমরা, যেহেতু তার যে ফ্লাইট শিডিউলটা সে আমাদেরকে পাঠিয়েছে, সেটাতে সে ঢাকায় রিচ করতেছে 2 তারিখ। তো আমরা সেটাকে চাচ্ছি যদি কোনোভাবে আগে আনা যায়। 10 জুনের ম্যাচ সামনে রেখে 30 মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। স্প্যানিশ কোচের অধীনে জাতীয় দলের ক্যাম্পের শুরু থেকেই থাকবেন ফাহমিদুল। তবে ইপিএল এ হামজার ম্যাচ ও ভ্রমণ ক্লান্তি বিবেচনায় গুঞ্জন আছে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সমিত ও হামজাকে না খেলানোর। সমিত সোমের খেলা রয়েছে 31 তারিখ, আর হামজার খেলা 24 তারিখে শেষ হবে। তো সেখানে আসলে শিডিউল মিলাতে তার সবকিছু মিলে হয়তো তারা তাদের যে শিডিউল সেই অনুযায়ী সেই সময়টা মনে হয় না আমরা
মানে ক্যাম্প যে স্টার্ট করছে সেই দিন থেকে পাবো। 3 জনকে পাওয়াটা মানে ডিফিকাল্ট হবে। ক্যাম্পে তো সবাই থাকতেছে, ক্যাম্পের ব্যাপারে আমরা সবাই ক্যাম্পে আসবে, তারপরে আসলে কে খেলবে না খেলবে সেটা হলো তার পারফরমেন্সের উপর। এদিকে প্রবাসী ফুটবলারদের দলে ফেরানোর জোয়ারে দলে আরও বেশ কয়েকজনের জায়গা হতে পারে বলে আভাস আছে। তবে সবকিছুতে কোচের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মনে করেন টিম ম্যানেজমেন্ট। উনি কয়টা ম্যাচ দেখবে, ম্যাচ দেখার পর ওনার যে প্ল্যান আছে, ওনার যে স্কোয়াড যেটা আছে ওটা নিয়ে হয়তো আমাদের যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আছে ওটার সাথে আলাপ আলোচনা করেই তো উনি একটা আমাদেরকে সবটাই কিন্তু প্রসেস চলছে, প্রসেসে আছে, যেটা দেখা যায় যদি প্রসেসে সব কিছু হয় সম্ভব হয় এবং স্কোয়াডটা ঘোষণার মধ্যে দিয়ে সব কিছু সম্ভব হবে। 4 জুন ও 10 জুনের ম্যাচের জন্য আগামী 31 মে থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফুটবল উন্নয়নের সমৃদ্ধ পাইপলাইনের বিকল্প নেই। তৃণমূলের একাডেমিগুলোকে এক ছাতার নিচে আনতে পারলে তার সুফল পাওয়া সম্ভব। এএফসি গ্রাসরুটস ফুটবল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। এদিকে বাংলাদেশের ফুটবল উন্নয়নে আর্জেন্টিনা পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মার্সেলো চেসা। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও ছবিতে রিপোর্ট। ফুটবল ডেভেলপমেন্টে একাডেমির বিকল্প নেই। দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর এই দায়িত্ব থাকলেও তারা চলছে উল্টো পথে। বাধ্য হয়ে বিকল্প পন্থায় বাফুফে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা একাডেমিগুলোকে আনছে এক ছাদের নিচে। দেশের প্রান্তিক পর্যায়ের একাডেমিগুলোর মাঝে উৎসাহ আনতে এবার এএফসি গ্রাসরুটস ফুটবল ডে বাফুফে পালন করে যশোরের শামসুল হুদা একাডেমিতে, যেখানে অংশ নেয় 8 থেকে 14 বছর বয়সী 6 শতাধিক ফুটবলার। বাংলাদেশের ফুটবলটাকে যেন এবং গ্রাসরুটস লেভেল থেকে এই উপর পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি, কারণ আমরা খেলা একটা দুটা জিততেও পারি, হারতেও পারি। যদি পাইপলাইন ঠিক না থাকে তাহলে খেলা কনসিস্টেন্সি থাকবে না। প্লেয়ার তৈরিতে আমাদের ফুটবল গ্রাসরুটস লেভেলে একদম ছড়ায় ছিটিয়ে খেলতে হবে। ওই একটা দুইটা সেন্ট্রালাইজ একাডেমি করলে কিন্তু হবে না। সারা বাংলাদেশে যদি আমরা আস্তে আস্তে প্রাইভেট সেক্টর এই ধরনের একাডেমি নিয়ে গিয়ে আসি তাহলে সারা দেশের ফুটবল উপকৃত হবে। বাফুফের এই দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস। তার বিশ্বাস, বাংলাদেশও একদিন শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠবে ফুটবল বিশ্বে। এজন্য আর্জেন্টিনার সহযোগিতা অব্যাহত থাকবে। Congratulate the Bangladesh football. এ ধরনের আয়োজন আমার ভালো লেগেছে। আশা করছি এর মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে। আমার বিশ্বাস বাংলাদেশও ফুটবলে শক্তিশালী হয়ে উঠবে। এ বিষয়ে বাফুফের সঙ্গে আমাদের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। And that is the a very important part of. এদিকে এফসি গ্রাসরুটস ফুটবল ডেতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল ক্ষুদে ফুটবলারদের। সঠিক ট্রেনিং আর সুযোগ সুবিধা পেলে তারাও হয়ে উঠতে চায় দেশের ফুটবল সম্পদ। এখানে অনেক প্লেয়ার আছে, তাই আমাদের ইচ্ছা হলো ন্যাশনাল পর্যায়ে খেলা। এখানকার পরিবেশ এবং আমাদের সকল ধরনের সুযোগ সুবিধা অনেক ভালো। ঢাকার বাইরে এত সুন্দর একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত। এরকম ধরনের অনুষ্ঠান সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ুক, এটা আমরা প্রত্যাশা করি। এই অর্গানাইজেশন যারা করছে তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই। এএফসি গ্রাসরুটস ফুটবল ডে আর ওয়ার্ল্ড ফুটবল উইক উপলক্ষে শামসুল হুদা একাডেমিতে অংশ নিয়েছিল খুলনা বিভাগের 15টি একাডেমি।